শুভ সকাল বন্ধুরা। আজকের দিনটা শুরু হোক তারিখের গল্প দিয়ে। আজ ১ সেপ্টেম্বর, একটি তারিখ যেখানে আছে যুদ্ধ শুরুর ইতিহাস আর জন্ম নিয়েছেন শিল্প, সংস্কৃতি ও সঙ্গীতের দুই মহিরুহ, মোস্তফা মনোয়ার ও নচিকেতা চক্রবর্তী। চলুন শুনি আজকের গল্প। বাংলা ১৭ ভাদ্র ১৪৩২, আরবি ৮ রবিউল আওয়াল ১৪৪৭, ইংরেজি ১ সেপ্টেম্বর ২০২৫ সোমবার। ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর জার্মানি আক্রমণ করে পোল্যান্ডকে। এই আক্রমণের মধ্য দিয়ে শুরু হয় মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ৬ বছরের এই রক্তক্ষয়ী যুদ্ধ বদলে দেয় বিশ্ব মানচিত্র, রাজনীতি ও মানব সভ্যতার গতিপথ। আজ জন্মদিন যাদের: মোস্তফা মনোয়ার, বাংলাদেশি চিত্রশিল্পী, টেলিভিশন ব্যক্তিত্ব, কণ্ঠশিল্পী ও পাপেট শিল্পী। শিশুদের প্রিয় অনুষ্ঠান সিসিমপুরের পেছনে তার অবদান অনন্য। তাকে বলা হয় বাংলাদেশে পাপেট শিল্পের জনক। নচিকেতা চক্রবর্তী, ভারতীয় গায়ক, গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক। তার গান বাংলার মধ্যবিত্ত মানুষের হাসি, কান্না, বেদনা ও স্বপ্নকে বাস্তব রূপে তুলে ধরেছে। আজকের বিশেষ গল্প: মোস্তফা মনোয়ার ও নচিকেতা চক্রবর্তী। মোস্তফা মনোয়ার বাংলাদেশের চিত্রশিল্প ও গণমাধ্যমে এক অনন্য নাম। মোস্তফা মনোয়ার তিনি শুধু একজন দক্ষ শিল্পী নন, বরং শিশুদের কল্পনা জগৎকে রঙিন করে তুলেছেন পাপেট শো ও শিক্ষামূলক অনুষ্ঠানের মাধ্যমে। সিসিমপুর খেলাঘর থেকে শুরু করে অসংখ্য শিল্পকর্মে তার ছোঁয়া বাংলাদেশের সংস্কৃতিকে সমৃদ্ধি করেছে। নচিকেতা চক্রবর্তী ভারতের সমকালীন বাংলা গানের এক উজ্জ্বল নক্ষত্র। নচিকেতা, তার গান এই আমি এই মানুষ, নীলাঞ্জনা কিংবা বৃদ্ধাশ্রম শুধু সুর নয়, বরং প্রজন্মের মনোভাবের প্রতিচ্ছবি। বিদ্রোহী অথচ সংবেদনশীল কণ্ঠে তিনি গানকে করেছেন প্রতিবাদের ভাষা, ভালোবাসার গল্প এবং সমাজ চিত্রের প্রতিফলন। আজকের দিনে এই দুই শিল্পী আমাদের মনে করিয়ে দেন, সংস্কৃতি ও শিল্প মানুষকে যেমন আনন্দ দেয়, তেমনি দেয় পরিচয়, প্রেরণা ও সংগ্রামের শক্তি। এই ছিল ১ সেপ্টেম্বরের গল্প। যদি ভালো লেগে থাকে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, কমেন্ট করুন আর পেজটিকে ফলো করুন। আর যদি আপনার বা আপনার কোনো প্রিয়জনের জন্মদিন হয়, তবে মিলিয়ে নিন বিখ্যাত কোনো ব্যক্তির জন্মদিনের সাথে, আর তা কমেন্টে লিখুন। আর প্রতিদিন নতুন গল্প শুনতে চোখ রাখুন তারিকের গল্পে।